ইফাত খুব শখ করে খাসিটা কোরবানি ঈদের জন্য কিনছে, তো বাবাকে গিফট করবে। আলোচিত এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমান দেশ থেকে পালিয়ে যাননি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আমি দেশে আছি। আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কারা করে, কেন করে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জানিয়ে তিনি বলেন, অনবরত একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। বিপদ থেকে রক্ষায় কাস্টমসকে পাশে চান দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করা মতিউর। এজন্য বিসিএস কাস্টমসের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কাস্টমস কর্মকর্তাদের কাছে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। দীর্ঘ বার্তায় তিনি বলেন, স্ত্রী সন্তানদের নিয়ে চরম দুঃসময় পার করছেন মতিউর। এদিকে মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ আত্মীয়স্বজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাহিরে পুঁজিবাজারে রয়েছে তার বিনিয়োগ। এবার পবিত্র ঈদুল আজহার সময় মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান 15 লাখ টাকায় ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউর রহমানের সম্পদের বিষয়টি আলোচনায় আসে।